নমস্কার, আমি অনিক দাস। আজকে আপনাদের সঙ্গে একটি বিষয় নিয়ে এসে পড়েছি। অনেক দিন পর আসলাম ইউটিউবে। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, সে বিষয়টা সাম্প্রতিককালে সকলে আমরা চিন্তিত, কিংবা বলতে পারি এতদিন ধরে, প্রায় 15 দিন ধরে আমাদের প্রতিশোধের আগুনটা এই বুকের মধ্যে জ্বলছিল একজন ভারতীয় হিসেবে। এখন আপনারা হয়তো বলবেন যে আমি কোন বিষয়ে বলছি। সাম্প্রতিককালে এমন একটা বিষয় সারা দেশ জুড়ে, সারা দেশের প্রত্যেকটা প্রান্তে এই একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কি বিষয়? অবশ্যই সেটাই আজকে আলোচনা করব। পহেলগাঁয়ে জঙ্গি হামলা, 27 জনের মৃত্যু, প্রায় 27টা তরতাজা প্রাণ বলি হয়েছে এই জঙ্গি হামলায়। হিন্দু ধর্ম বেছে বেছে নাকি তারা 27 জনকে মেরেছে। সত্যি এতটা পাষাণ, এতটা অমানবিক, তাদের কাছে রক্তের দাম, মৃত্যু এতটাই সহজ, জীবনের দাম বলে কিচ্ছু নেই। আজকে সারা দেশ জুড়ে 140 কোটি মানুষের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছিল। আপনারা হয়তো বলবেন এখন যে হিন্দুদের বেছে বেছে মেরেছে, এটা শুধুমাত্র ধর্মের জন্য। কিন্তু আমি বিশেষ করে আমার মতন অনেকে মনে করে যে এই ধর্ম বেছে বেছে মেরেছে শুধুমাত্র তাদের মুসলমান তারা বলে নয়। এই ধর্ম মারার পেছনে রয়েছে পাকিস্তানের একটা বদ কূটনৈতিক চাল, যে বদ কূটনৈতিক চালে আমাদের ভারতবর্ষের, আমাদের দেশের যে সম্প্রীতি, যে ঐক্য, যে একতা, তাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য এই হিন্দু মুসলমান ন্যারেটিভ সৃষ্টি করে ভাগ করতে চাইছে এই পাকিস্তান। যে পাকিস্তান একটা দেশ যেখানে খাওয়ার পর্যন্ত তারা খেতে পায় না, তারা করবে যুদ্ধ, আর একটার পর একটা হামলা আমরা ভারতবাসীরা মাথা নিচু করে মেনে নেব? এটা কখনো হয়? 2019 সাল, ফেব্রুয়ারি মাস, 14 ফেব্রুয়ারি, পুলওয়ামা হত্যাকাণ্ড। আমরা সবাই জানি প্রায় 13 থেকে 14 জন জওয়ান খুন হয়েছিল সেবারে। তার 5 বছর পর আবারও হলো, আবারও। সত্যি বলছি, যদি এমনই হয় প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা দিন, তাহলে আমাদের কি হবে বলুন তো? আমাদের মতন ভারতবাসীদের কি হবে, যারা দেশকে ভালোবাসি? আমার তো কত বন্ধু বান্ধব, কত পরিচিতি যারা মুসলিম রয়েছে, খ্রিস্টান রয়েছে, জৈন রয়েছে, শিখ রয়েছে, কত রকমের ধর্মানুরূপী মানুষরা রয়েছে। ছোটবেলা থেকে তাদের সঙ্গে বেড়ে উঠলাম, বড় হয়েছি, আর এখন শুনছি যে মুসলমানরা নাকি হিন্দুদের মেরে মেরে, মানে বেছে বেছে খুন করছে। সবাই মুসলমান ভার্সেস হিন্দু, মুসলমান ভার্সেস হিন্দু। আমি প্রায় দেখছিলাম ফেসবুকে যে মুসলমান ভার্সেস হিন্দু, আমাদের ধর্মকে রক্ষা করার পালা। আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। প্রশ্নটা এই যে 27 জনের মৃত্যু হলো, আর মুসলমান নাকি কেউ মারা যায়নি। আমাদের এই পশ্চিমবঙ্গের নদিয়ার তেহট্ট একজন জওয়ান, তার নাম ঝন্টু আলী শেখ। তিনি কি হিন্দু ছিলেন? না, তিনি মুসলিম ছিলেন। আর এই মুসলিম মানুষ, মুসলিম ধর্মাবলম্বী মানুষ হয়েও তিনি মারা গেছেন, তাকে মারা হয়েছে। তিনি একজন জওয়ান ছিলেন, দেশ রক্ষায় যারা বারবার নিজেদের সাহসিকতা প্রমাণ দিয়েছে। সেই নদিয়া জেলার তেহট্টের সেই ঝন্টু আলী শেখ, সেই ঝন্টু আলী শেখ একজন মুসলিম হয়েও দেশের জন্য প্রাণ দিয়েছেন। আসলে আমাদের এই ছোট্ট মাথায় এটা ঢোকে না যে আমাদের দেশের স্বার্থের জন্য কোনো রকম ধর্ম হয় না, আমাদের দেশের স্বার্থের জন্য কোনো রকম ধর্মের মানুষ হয় না, সমস্ত মানুষটা এক। আমরা
পাকিস্তানের ধর্ম হতে পারে, বাংলাদেশের ধর্ম হতে পারে, কিংবা অন্য দেশের ধর্ম হতে পারে, কিন্তু আমাদের ভারতবর্ষের ধর্ম হয় না। আমাদের ভারতবর্ষের ধর্ম একটাই, হিন্দুস্থান হামারা। এই হিন্দু মানে একটা ধর্ম নয়, এই হিন্দু মানে সিন্ধু নদী থেকে উৎপন্ন একটি শব্দ, যে শব্দের মধ্যে ভারতের ঐতিহ্য, ভারতের আধুনিকতা লুকিয়ে রয়েছে। আচ্ছা, কি আপনি হয়তো ভাবছেন যে আমি এইসব কেন বলছি? জঙ্গি হামলা, একটার পর একটা মানুষের মৃত্যু, আমাদের পশ্চিমবঙ্গে তিন জনের প্রাণ চলে গেল, তিন জনের প্রাণ, যাদের মধ্যে রয়েছেন সমীর গুহ, বিতান অধিকারী, কিংবা আপনার পুরুলিয়ার লোকটা, ছেলেটা, তারা সবাই মারা গেল। তাদের পরিবার অসহায় পাবে, কাতরভাবে মুগ্ধ হয়ে রয়েছে, প্রতীক্ষা। সত্যি এটা অসম্পূর্ণ বিষয় না। আজকের দিনে এসে বলছি এটা আর অসম্পূর্ণ হইল না। পাকিস্তানের আক্রমণের প্রত্যাঘাতের অপেক্ষায় ছিল সারা দেশ, সারা ভারতবর্ষ। একের পর এক মিটিং, একের পর এক ক্যাবিনেট মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন মন্ত্রকের মিটিং, সেনাবাহিনীদের টহলদারি, সব কিছুর মধ্য দিয়ে আজ অপারেশন হলো। গতকাল মধ্যরাত্রে প্রায় রাত 3টের সময় প্রায় 9টা জঙ্গি ঘাঁটি এই ভারতের সেনারা তাদের বুদ্ধিমত্তায়, তাদের সাহসিকতায়, তাদের চতুরতায় এই 9টা, প্রায় 9টা, এই 9টা জঙ্গি ঘাঁটি নিশ্চিহ্ন করে দিল। স্যালুট জানাই আমাদের সেনাবাহিনীদের। দেখুন, নিশ্চয়ই সাফল্য করলে যেমন আমরা তাদেরকে শুভেচ্ছায় ভরিয়ে দিই, ঠিক তেমনই ব্যর্থতা হলেও সেটা আমরা বলি, 100 বার বলি, আবারও বলবো, 1000 বার বলবো। কেননা ব্যর্থতাটা যদি না বলি তাহলে কিন্তু এই যে তাদের আজকে সফলতা হলো, এটা কিন্তু আসতো না। ব্যর্থতার মধ্য দিয়েও সফলতা আসা যায়। যেদিনকার জঙ্গি হামলা হলো সেদিনকার নাকি 1 ঘন্টা ধরে কেউ ছিল না সেখানে, কোনো রকম সিকিউরিটি গার্ড কেউ না। এটাই সবচেয়ে আমরা আলোচনা করছিলাম, যেটা হচ্ছে পহেলগাঁয়ের জঙ্গি হামলা এবং তার পরবর্তীতে আজকের দিনে এসে দাঁড়িয়ে ভারতের পাল্টা প্রত্যাঘাত। প্রায় 9টা জঙ্গি ঘাঁটি তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। মাসুদ, ওই মাসুদের হয়তো তাকে মারা যায়নি, কিন্তু তার পরিবারকে নিশ্চিহ্ন করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আমরা গর্ববোধ করি যে আমাদের ভারতবর্ষের সঙ্গে পেরে ওঠা মুশকিল। 1971 সাল, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। 1971 সালে ইন্দিরা গান্ধী পাকিস্তানকে 2 টুকরো করে দিয়েছিলেন। মুজিবুর রহমানের সঙ্গে একজোট হয়ে লড়াই করে পাকিস্তানকে নিশ্চিহ্ন করে হাফ করে দিয়েছিলেন। আমাদের লৌহ মানব কন্যা ইন্দিরা গান্ধী তিনি দেখিয়ে দিয়েছিলেন ভারতের সঙ্গে যে লাগতে আসবে তার সে ভালোভাবে থাকতে পারবে না। আর আজকেও সেটা প্রমাণ হলো। আমাদের ভারতবর্ষের সঙ্গে যারা লাগতে আসবে, আমাদের ভারতবর্ষের সঙ্গে যারা এই রকম অধর্মের কাজ করতে আসবে, স্মৃতির সিঁদুর দেখে থেকে খুন করতে আসবে, তাদেরকে নিশ্চিহ্ন হতে হবে, তাদেরকে নিশ্চিহ্ন হতে হবে। এখানে কোনো রকম হিন্দু মুসলমান কোনো রকম কিছু ব্যাপার নয়। এখানে ব্যাপারটা হচ্ছে পাকিস্তানের ওই জঙ্গিদের বিরুদ্ধে আমাদের লড়াই, 140 কোটি মানুষের লড়াই, পাকিস্তানের বিরুদ্ধে আমাদের লড়াই। দেখুন, প্রত্যেকটা দেশ হিসেবে আমরা প্রত্যেক দেশের সম্মান করি, শ্রদ্ধা করি, তাদের জাতীয় পতাকা, তাদের জাতীয় স্তোত্র আমরা সম্মান করি। কিন্তু তা বলে তারা যদি আমাদের নিরাপরাধ ভাই ভারতীয়বাসীদের উপর আক্রমণ করে,
সেটা আমরা বরদাস্ত করব না, আগামী দিনেও নয়। প্রধানমন্ত্রী প্রায় একাধিকবার মিটিং করেছেন, তিনি বলেছেন যে পাল্টা আক্রমণ হয়ে ছাড়বে, আর আমরা তার অপেক্ষায় ছিলাম কবে হবে পাল্টা আক্রমণ, কিন্তু আজকে হলো, আরও হবে। আমি চাই আরও হোক, পাকিস্তানকে আরও শিক্ষা দেওয়া দরকার। পাকিস্তানের প্রতিদিন কোমর না ভেঙে আমি মনে করি একবারই কোমর ভাঙা দরকার, একটার পর একটা হয়ে। এই পাকিস্তান শুধরানোর মানুষ নয়, বারবার একে ক্ষমা করে আজকে এই পরিণতি হয়েছে আমাদের। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার কথা ছিল। নিশ্চয়ই আপনারা হয়তো সবাই ভালো আছেন, আর প্রত্যেকে প্রচণ্ড পরিমাণে ভালো আছেন নিশ্চয়ই। আজকে এ পর্যন্তই। আবার অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো মুহূর্তে আবার একটা অন্য বিষয় নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো। সবার লাস্টে বলি, জয় হিন্দ, জয় ভারত, আই লাভ মাই ইন্ডিয়া। আমি ভারতবর্ষের সন্তান হিসেবে গর্বিত আজ মনে করি আমি ভারতীয়। নমস্কার।